মানবিক সহায়তায় দেশ বিদেশে নৌবাহিনীর অংশগ্রহণকে সেনাপ্রধানের সাধুবাদ। এবং রাউজানে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সহায়তায় দেশে বিদেশে নৌবাহিনীর অংশগ্রহণকে সাধুবাদ জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে। নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বদা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। চট্টগ্রামের রাউজান থানার গহিরা বাজার এলাকা থেকে 2টি বিদেশি রাইফেল, 2টি ম্যাগাজিন এবং 6টি কার্তুজ সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত আগ্নেয়াস্ত্রগুলো চট্টগ্রামের রাউজান থানা এলাকায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহার করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। 2 জন অস্ত্রধারী সন্ত্রাসী, 2টি বিদেশি রাইফেল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। ঘটনা পর্যালোচনায় যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে, বেশ কয়েকজনের একটি দল সন্ত্রাসী অথবা ডাকাতি কার্যক্রমের উদ্দেশ্যে কোথাও গমন করছিল। র্যাবের অভিযানিক দল ধাওয়া করে অস্ত্রসহ 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক মোহাম্মদ ফারুক হোসেন ও তার সহকারী রবিউল ইসলাম নিহত হয়েছেন। ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঠাকুরদিঘি এলাকায় স্ক্র্যাপবাহী একটি ট্রাক লোহার অ্যাঙ্গেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক হোসেন নিহত হন। এ সময় আহত রবিউলকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনা কবলিত গাড়ি 2টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে থেকে
3,800 পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য 11,50,000 টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোহাম্মদ মোরশেদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 6 জন। সকালে পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কক্সবাজারের রামু নাইক্ষ্যংছড়ি সদর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ খানাখন্দে ভরে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সড়কটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। স্থানীয়রা জানায়, এই সড়কে বড় গাড়ি প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা যানবাহন পারাপারের কোনো সুযোগ থাকে না। এছাড়া অনেক সময় দুটি গাড়ি মুখোমুখি হলে 2-3 ঘন্টা যানজট লেগে থাকে বলেও অভিযোগ করেন তারা। এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কারের প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে শিগগিরই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। কি আওয়ামী লীগ সরকার 15 বছর হাইকেল মানে কি আর রোডটা হন উন্নয়ন কিছু নয়। আমরা অনেকবার জানিয়েছিলাম উপজেলা প্রশাসন এবং আমরা ডিসি মহোদয়কে অনেকবার জানিয়েছিলাম, এই রোডের অবস্থা সরাসরি ঠিকঠাক করেছিলাম, কিন্তু আমরা টেকসই কোনো স্থায়ী কোনো আমরা সমাধান পেইনি। চট্টগ্রামে সদ্য ঘোষিত 19 নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে 19 নম্বর বাকুলিয়া ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। গতকাল ওয়ার্ড বিএনপি নেতা মাইনুদ্দিন চৌধুরী পারভেজের সভাপতিত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর তুলাতলি নয়া মসজিদ থেকে শুরু হয়ে 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিয়াখাননগর ব্রিজে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় গত 16 বছর ধরে নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিডদের নিয়ে গঠিত কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান বক্তারা। ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী বাসুর পরিচালনায় সমাবেশে মহানগর কৃষক দলের আহ্বায়ক নাজমুল হক নাজু, বাকুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তর জেলার 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জিইসি কনভেনশন হলে সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুরে এসে শেষ হয়। এ সময় যুব তরুণদের যুব সেনার প্ল্যাটফর্মে এসে উন্নত ক্যারিয়ার গড়ার এবং ইসলামের মূলধারা সুন্নিয়াতের উপর প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানান বক্তারা। পরে যুব সমাবেশ উপলক্ষে প্রকাশিত একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম মহানগর জেলার সভাপতি মোহাম্মদ আলমগীর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মতিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহর থানার 25 নম্বর রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিছিলটি ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নয়াবাজার বিশ্ব রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আফসারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীরের সঞ্চালনায় সমাবেশে হালিশহর থানার বিএনপি নেতা মোহাম্মদ ওমর মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। পাহাড় কাটা প্রতিরোধ জোরদারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বাপার সভাপতি এইচ.এম. এরশাদের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সহসভাপতি জাফর আলম দিদার সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় কক্সবাজারে জীববৈচিত্র্য ধ্বংস, বনভূমি উজাড়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পেশিশক্তি, সিন্ডিকেট চক্র, নব্য ফ্যাসিস্টদের হুমকি ও বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন বক্তারা। রক্তদানে প্রাণ বাঁচে প্রতিপাদ্যে চট্টগ্রামের হাটহাজারীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে গুমান মর্দন এলাকার শাহ ইমদাদিয়া গুমান মর্দন দায়রা শাখা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পটির মাধ্যমে 100 ব্যাগ রক্ত সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালের জরুরি রোগীদের জন্য ব্যবহার করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন, শাহ ইমদাদিয়া হাটহাজারী উপজেলার সভাপতি নুরুল আনোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ার
হলদিয়া পালং ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১,০৬৩ জন দুস্থ নারীদের মধ্যে VWB কার্ডের চাল বিতরণ করা হয়েছে। গতকাল হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলার ৫টি ইউনিয়নের ২২,৯২৪ পরিবার চাল পাচ্ছে বলে জানান উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মদ হাবিবা জাহান। চাল বিতরণকালে হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এম মঞ্জুর আলম, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান সেনুয়ারা বেগম উপস্থিত ছিলেন। চট্টগ্রামে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী প্রয়াসের পরিচালনায় কর্মশালায় চট্টগ্রামের BGMEA বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল করিম, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মানবিক সহায়তায় দেশ বিদেশে নৌবাহিনীর অংশগ্রহণকে সেনাপ্রধানের সাধুবাদ। এবং রাউজানে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।